নমস্কার। আবার আমরা উপস্থিত হলাম আমাদের তবলা টিউটোরিয়াল উইথ পুলকের সঙ্গে ৭০তম পর্বে। এই পর্বের একটা বিশেষ আকর্ষণ আজ আমি সবাইকে শোনাবো তিতাল টুকরা। তিতাল টুকরা বোলটা আমি প্রথমে মুখে বলবো, তারপর আমি ঠায়, দ্বিগুণ এবং চৌগুণ লয়ে আমি উপস্থাপন করব। তো চলো আমাদের বোলটা কীভাবে আমি প্রথমে মুখে বলছি, তারপর আমি তবলার সাহায্যে আমি তবলার উপরে হাতে দেখাবো। দেখে নাও। তাহলে তিতাল টুকরা আমরা আরম্ভ করছি আজ। বোলটা প্রথমে আমি হাতে বলছি। দিন দিন তেটে তেটে ঘে ঘে তেটে গদি ঘেনে তাকেটে ধায়নে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে। তারপর আবার আমরা তিতালে ফিরে যাব। তাহলে বোলটা আমি এখন ঠায়, তারপর দ্বিগুণ, তারপর চৌগুণে আমি তবলাতে দেখাচ্ছি। সবাই লক্ষ্য রাখবেন। দিন দিন তেটে তেটে ঘে ঘে তেটে গদি ঘেনে তাকেটে ধায়নে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে। দিন দিন তেটে তেটে ঘে ঘে তেটে গদি ঘেনে তাকেটে ধায়নে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে। দিন দিন তেটে তেটে ঘে ঘে তেটে গদি ঘেনে তাকেটে ধায়নে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে। দিন দিন তেটে তেটে ঘে ঘে তেটে গদি ঘেনে তাকেটে ধায়নে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে। দিন দিন তেটে তেটে ঘে ঘে তেটে গদি ঘেনে তাকেটে ধায়নে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে। দিন দিন তেটে গদি ঘেনে তাকেটে ধায়নে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে। দিন দিন তেটে তেটে ঘে ঘে তেটে গদি ঘেনে তাকেটে ধায়নে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতে ধা। এটা গেল তিতাল টুকরা। এরপর আমি যে বোলটা দেখাবো সেটা হচ্ছে চক্রধার তিতাল। চক্রধার মানে তিনবার বোলটাকে আমাকে বাজাতে হবে, তবে সেটা চক্রধার হবে। আমি প্রথমে বোলটা ঠায়, তারপর দ্বিগুণ, তারপর চৌগুণ লয়ে বাজিয়ে আমি শেষ করব। দিন দিন তেটে তেটে ঘে ঘে তেটে গদি ঘেনে তাকেটে ধায়নে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতা ধা কতা ধা তেটে কতা গদি ঘেনে ধা কতা ধা কতা ধা তেটে কতা গদি ঘেনে ধা কতা ধা কতা। দিন দিন তেটে তেটে ঘে ঘে তেটে গদি ঘেনে তাকেটে ধায়নে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতা ধা কতা ধা তেটে কতা গদি ঘেনে ধা কতা ধা কতা ধা তেটে কতা গদি ঘেনে ধা কতা ধা কতা। দিন দিন তেটে তেটে ঘে ঘে তেটে গদি ঘেনে তাকেটে ধায়নে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতা ধা কতা ধা তেটে কতা গদি ঘেনে ধা কতা ধা কতা ধা তেটে কতা গদি ঘেনে ধা কতা ধা কতা। দিন দিন তেটে তেটে ঘে ঘে তেটে গদি ঘেনে তাকেটে ধায়নে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতা ধা কতা ধা তেটে কতা গদি ঘেনে ধা কতা ধা কতা ধা তেটে কতা গদি ঘেনে ধা কতা ধা। দিন দিন তেটে তেটে ঘে ঘে তেটে গদি ঘেনে তাকেটে ধায়নে ধা তেটে কতা গদি ঘেনে ধা কতা ধা কতা ধা তেটে কতা গদি ঘেনে ধা
বলটা বাজালাম, এটাকেই বলা হয় চক্রধার ত্রিতাল। কেন চক্রধার? বলটাকে আমি 3 বার আবর্তন করলাম, 3 বার আবর্তন করার পর তারপর আমি প্রথমে ঠায়ে 3 বার বাজালাম, তারপর আমি বলটাকে দ্বিগুণ লয়ে 3 বার বাজালাম, তারপর আমি বলটাকে চৌগুণ লয়ে আমি 3 বার বাজালাম। এই জন্য বলটার নাম হচ্ছে চক্রধার ত্রিতাল। সে আমি যে লয়ে বাজাই না কেন, যদি আমি ঠায়ে বাজাই সেখানে আমাকে 3 বার উপস্থাপন করতে হবে। আমি যদি দ্বিগুণ লয়ে বাজাই সেখানেও আমাকে 3 বার বাজিয়ে শেষ করতে হবে। আমি বলটাকে যদি যত লয়ে বাড়াবো, আমি চৌগুণ 16 গুণ, যদি আমি যতই বাড়াই না কেন, কিন্তু আমাকে 3 বার ওটাকে বাজাতে হবে, তবেই হবে চক্রধার। তাহলে আজ এই পর্যন্ত, আবার আমরা উপস্থিত হবো আমাদের পরবর্তী পর্বে। সবাই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই সুস্থ সুন্দর ভালো থাকবেন এই আশা করি। নমস্কার।